সৌদি আরবের মধ্যে অনলাইনে আপনি লাইসেন্স কিনেছেন, আপনি মাদ্রাসা পরীক্ষা না যে আপনার আপসেটে অটোমেটিকলি অনেকে লাইসেন্সটি কিনেছেন, এমনকি আপনার আপসের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। এখন এইটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে, কার কার হয়েছে জানি না, তবে এইটা একটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন আপনারা। আমরা আমাদের আপসেট যদি চেক করি তাহলে দেখা গেছে যে আমাদের লাইসেন্সটি আছে, কিন্তু যখন মরুর বা সৌদি আরবের ট্রাফিক পুলিশ যারা আছে তারা যখন আমাদের রাস্তার মধ্যে চেক করে, তাদের ডিভাইস দিয়ে চেক করে আমাদের লাইসেন্সটি, তাহলে দেখা গেছে অনেক সময় অ্যাক্টিভ দেখায় না, এমনকি এটা ভ্যালিড আছে এটা দেখায় না। সো সেই ক্ষেত্রে কী হতে পারে, যারা এই প্রতারণার মধ্যে পড়েছেন বা এইরকম কাজ করেছেন যে অনলাইনে কিনেছেন লাইসেন্স, এমনকি এখন বর্তমানে আপসের মধ্যে আছে ঠিকই, কিন্তু অনলাইনে চেক করতে দেখার পর দেখা গেছে এটা অ্যাক্টিভ নেই, বা এটা অ্যাক্টিভ না থাকার কারণে আপনাদের কি সমস্যা হতে পারে। প্রথমত সৌদি আরবের যে আইন আছে সেখানে যদি আপনার রাস্তার মধ্যে চেক করা হয় আর আপনার ড্রাইভিং লাইসেন্সটি না থাকে তাহলে 500 রিয়াল জরিমানা দেওয়া হয়। কিন্তু এটা যদি আপনি যদি সেই ড্রাইভিং লাইসেন্সটি শো করেন, এমনকি তার ডিভাইসের মাধ্যমে চেক করে থাকে, এমনকি সেটি যদি অ্যাক্টিভ না দেখায়, তাহলে আপনি অনেক বড় একটা বিপদে পড়তে পারেন। আপনি প্রতারণার মামলা খেতে পারেন, এমনকি যে ভুয়ার লাইসেন্স বানানো বা ভুয়ার একটা সংস্থার সাথে জড়িত থাকার কারণে আপনাকে অনেক বড় একটা ফাইন করতে পারে, এমনকি আপনাকে দেশেও পাঠিয়ে দিতে পারে। কিভাবে আপনি চেক করবেন আপনার যে আপসের যে লাইসেন্সটি আছে, ড্রাইভিং লাইসেন্স, সেটি অ্যাক্টিভ আছে কিনা, অ্যাক্টিভ দেখাচ্ছে কিনা, সেটি কীভাবে চেক করবেন আজকে আপনাদের দেখাবো। যারা এই বিপদে পড়েছেন তারা তো বুঝতে পারতেছেন, আর যারা বিপদে পড়েনি তারা অবশ্যই চেক করে নেবেন আপনাদের যে লাইসেন্সটি কিনেছিলেন সেটি অ্যাক্টিভ আছে কিনা অনলাইনে, এমনকি সেটি ভ্যালিড আছে কিনা। তো আজকে আমি চেক করে দেখাই আপনাদের কোথা থেকে চেক করবেন, এমনকি এটা চেক করে আপনার নিশ্চিত হয়ে যান যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি অনলাইনে আছে অ্যাক্টিভ। প্রথমে আপনি গুগল ব্রাউজারে চলে যাবেন, সেখানে লিখবেন কেসে ড্রাইভিং লাইসেন্স চেক, এমনকি একটা ওয়েবসাইট আসবে সামনে আপনার, সেখানে ক্লিক করবেন। তারপর আপনাকে একটা পেজে নিয়ে যাবে তারা, সেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন, এমনকি নিচে যে দেওয়া আছে সেখানে হিজি করে আপনি ইংলিশে আপনার যে একামার যে জন্ম তারিখটি আছে সেটি বসিয়ে দেবেন। সেখানে ভুল করা যাবে না, সঠিক জন্ম তারিখটি বসিয়ে দেবেন। এমনকি নিচে যে কোডটি লেখা আছে সেই কোডটি সুন্দরভাবে এখানে বসিয়ে দিয়ে তারপর আপনি ভিউতে ক্লিক করুন। আর আপনার ড্রাইভিং লাইসেন্স যদি ভ্যালিড হয়ে থাকে তাহলে এখানে ভ্যালিড লেখা থাকবে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আর আপনার এখানে ডেট আছে লেখার, লাইসেন্সের যে এক্সপায়ার ডেটটি আছে এবং লাইসেন্সের ইস্যু ডেটটি রয়েছে। আর উপরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক আছে কিনা, নাম সঠিক আছে কিনা সেটিও চেক করে নেবেন। আপনার ড্রাইভিং লাইসেন্সটি কত বছরে আছে সেটিও চেক করতে পারবেন এইখানে। তো এখানে যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার যে ড্রাইভিং লাইসেন্সটি আছে যেটা আপসেটে শো করতেছে সেটি অবশ্যই ভ্যালিড। এমনকি আপনার যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে সৌদি ট্রাফিক আইনে দেখতে পারেন চেক করিয়ে।